নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা দুপুরবেলা যদি থাকে তাহলে এই অতিরিক্ত গরমে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত কিংবা রুটির সাথেও খেতে পারেন, দারুণ কিন্তু খেতে হয়। আর এই রেসিপির জন্য আমি নিয়েছি একটি আম, মিডিয়াম সাইজের আম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1 চামচ সর্ষে, 2টো শুকনো লঙ্কা, আর বাকিটা আমি ভিডিও চলাকালীন দেখিয়ে দেবো। এবারে একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ, দিয়ে আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমগুলোকে আমি ভেজে নেব। কিছুক্ষণ আমগুলোকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ, দিয়ে আমগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এইভাবে হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। নিয়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো, বেশ খানিকটা জল দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন, তবে এই রেসিপিটা কিন্তু পাতলাই খেতে খুবই ভালো হবে। আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমগুলো ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতন রান্না করে নেব। 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 3 মিনিট পরে আমগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সিদ্ধ করার দরকার নেই, বেশি সিদ্ধ করলে কিন্তু একদম ঘেঁটে যাবে। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি আমের টুকরোগুলো আর আমের স্যুপটা সব কিছু কিন্তু কড়াই থেকে তুলে নেব। এইভাবে সমস্তটা তুলে নেব কড়াই থেকে। তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও ওভেনে বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ সর্ষে। সর্ষেটা দিয়ে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ভাজা যাবে না, কিছুক্ষণ রেখে দিলেই সর্ষেগুলো সব লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আমগুলোকে দিয়ে দিলাম, এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে চিনি যোগ করে দেবো। 1/2 কাপের কম চিনি আছে। যেরা মিষ্টি খাবেন সেই হিসেবের মধ্যে চিনি দেবেন। মিষ্টি কম খেতে চাইলে কম পরিমাণে দেবেন, আর বেশি মিষ্টি খেতে চাইলে বেশি পরিমাণে দেবেন। আমি 1/2 কাপের মতন চিনি দিয়েছি। এতে কিন্তু না খুব বেশি মিষ্টি হয়েছে না খুব কম হয়েছে, খেতে কিন্তু টকটক মিষ্টি মিষ্টি দারুণ খেতে হয়েছে। অসাধারণ লাগে বন্ধুরা আমের এই রেসিপি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আর অতিরিক্ত গরমে এই রকম আমের একটা রেসিপি যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়, ভাতের সঙ্গে কিংবা শুধু মুখেও খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আর রুটি দিয়েও ভিজিয়ে ভিজিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে